বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর বেশ কিছুদিন কেটে গিয়েছে, জামিন মঞ্জুর হয়নি তার। এমনকি তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। চিন্ময় কৃষ্ণর ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এরই মাঝে তাকে শেষ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। এক সাংবাদিক বৈঠকে অর্জুন বলেন, আমার ধারণা চিন্ময় কৃষ্ণ দাসকে শেষ না করে দেওয়া হয়। এরা জেলের মধ্যে তাকে না খাইয়ে বা এমন কোনো কেমিক্যাল দিয়ে দিতে পারে যাতে তিনি বাইরে বেরোলেই মারা যান। ওর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রয়েছে। কিসের জন্য দেশদ্রোহিতার মামলা হয়েছে? বাংলাদেশের এক কালচার আছে দেশদ্রোহিতার মামলা করে দাও। এটা বাংলাদেশে হয়। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, আমরা শুনবো। বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে এই পরিকল্পনা করে ওখানে আমার তো ধারণা আছে কি যে ইসকনের যিনি মহারাজ যাকে গ্রেফতার করা হচ্ছে কি চিন্ময় দাসকে মেরে না দেয় এরা জেলের মধ্যে না খাইয়ে বা এমন কোনো কেমিক্যাল দিয়ে দেবে যে উনি বাইরে বেরোলেও যদি উনি মারা যেতে পারেন। কেন ওনার উপরে দেশদ্রোহী মামলা হয়েছে। কিসের জন্য দেশদ্রোহী মামলা করে? বাংলাদেশে একটা কালচার আছে দেশদ্রোহী মামলা, এটা বাংলাদেশে হয়। আপনি ইতিহাস দেখুন বাংলাদেশে কি হয়। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপরে লাগাতার আক্রমণ চলছে বলে ইতিমধ্যেই একের পর এক অভিযোগ উঠছে। কোথাও কোথাও আবার প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছেন পাল্টা হিন্দুরাও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অশান্তি ও সংঘর্ষের খবর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর কার্যত ধৈর্যের বাঁধ ভেঙেছে হিন্দুদের। এই পরিস্থিতিতে বাংলাদেশের সনাতনী হিন্দুদের দিশা দেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী। অশান্ত বাংলাদেশে নিজেদের রক্ষা কী করে করতে হবে, কার্যত সেই বার্তাই দিতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি এক ভিডিও বার্তায় গোপীনাথ দাস ব্রহ্মচারী বলেছেন, আমরা জনগণকে উস্কানি দিচ্ছি না, অধিকারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমরা দুবেলা দুমুঠো খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। একবার বা দুবার খেয়ে জীবন ধারণ করে সনাতনী রক্ষার দাবিতে নেমেছি। গোটা পরিস্থিতিতে বাংলাদেশের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী। প্রশাসন আদৌ নিরপেক্ষ কিনা, কার্যত সেই প্রশ্নই উঠে গিয়েছে গোপীনাথের কথায়। তিনি বলেন, প্রশাসন কুচক্রী মহলের সঙ্গে হাত মিলিয়েছে। প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এমন কাজ করা হলে জনগণ ছাড়বে না, এটা ভেবে তারপর আপনারা এগোবেন। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটা মানুষকে বলছি, আপনারা বিবেক দিয়ে বিচার করুন। কারা অশান্তি পাকিয়েছে, কারা অত্যাচার করছে, এগুলোকে নিয়ে বিশ্লেষণ করুন। আপনাদের ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। এমন কোনো পদক্ষেপ করবেন না যাতে বাংলার জনগণ ক্ষিপ্ত হয়, কারণ বাংলার জনগণ ক্ষিপ্ত হলে পালাবার পথ পাবেন না। বাংলার জনগণ এই মুখগুলোকে চিনে ফেললে পালাবার সময় পাবেন না, এটা বুঝে নেবেন। কি বলেছেন গোপীনাথ দাস ব্রহ্মচারী, শুনব। কারণ 30 লক্ষ লোক শহীদ হয়েছিল 71-এর সময়, আর এবার আমরা তো 3 কোটি সনাতনী আছি। এর মধ্যে 2-4টে তো মির্জাপুরের মতো থাকবে, তাদেরকে নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি যারা সরল সহজ সনাতনী আছে, যারা নির্যাতন, নিপীড়িত, যারা অবহেলিত, তাদের নিয়ে ভাবছি। কিন্তু এই যারা মির্জাপুরের দলে নাম লিখিয়েছে, এদেরকে নিয়ে আমরা ভাবি না। তবে আমি সমস্ত সনাতনীদের কাছে, যারা বাংলাদেশের যেখানে যে অবস্থানে আছেন, আমি করজোড়ে বিনীত প্রার্থনা করছি, আমরা চিন্ময় কৃষ্ণের জন্য আমরা লড়াই করে যাব এবং জাতির জন্য লড়াই করে যাব। সেটা অস্ত্র দিয়ে নয়, আমাদের জ্ঞান, বিবেক এবং ভালোবাসা দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছিয়ে যাব, যাতে আগামী দিনগুলো মানুষে জানুক যে সনাতনীরা কোনো সন্ত্রাসী নয়। দুমুঠো খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি আমরা। শুধু এখন একবার কিংবা দুবার দুটো খেয়ে জীবন ধারণ করে আমরা আমার সনাতনী রক্ষার কাজে লেগেছি। কিন্তু আমাদের পিছনে কেন এই যে প্রশাসন লেগেছে? তাহলে কি প্রশাসন বসবো কুচক্র মহলের সাথে হাত মিলিয়েছে? প্রশাসনকে শ্রদ্ধা করি, কিন্তু এমন যদি কর্ম করা হয় তাহলে কিন্তু জনগণ ছাড়বে না। জনগণ কিন্তু ছাড়বে না, এটা ভেবে তারপরে আপনারা এগিয়ে যান। আমি প্রতিটা মানবকে বলছি, প্রতিটা সনাতনী নয়, শুধু বাংলার প্রতিটা জনগণকে বলছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা এখনো বিবেকের মধ্য দিয়ে বিবেচনা করুন। কারা বাংলার দাঙ্গা বাজিয়েছে, কারা অত্যাচার করেছে, এগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করুন। প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর সাধুদেরকে গ্রেপ্তার করা হয়, এটা কি বাংলার নীতি? এটা কি আইনের নীতি? এটা আইনের নীতি হতে পারে না। তাই আমি বলতে চাই যে আপনারা যেখানে যে কাজটা করবেন একটু ভেবে চিন্তে করাটা দরকার ছিল। এমন কোনো পদক্ষেপ নেবেন না
যেটা বাংলার জনগণ ক্ষিপ্ত হলে কিন্তু পালাবার পথ থাকবে না। বাংলার জনগণ যদি একবার চিনে যায়, এই মুখগুলো যদি একবার চিনতে পারে, তাহলে কিন্তু পালাবার সময় থাকবে না। এটা কিন্তু বুঝে নেবেন। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি বার্তাও দিয়েছেন তিনি। রাধারমণ দাস বলেন, ডক্টর ইউনূস, আপনি একজন নোবেল পুরস্কার জয়ী। আপনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন তখন আমরা খুব আশায় ছিলাম যে আপনি নিজের সন্তানের মতন তাদের খেয়াল রাখবেন। ইতিবাচক বার্তাও দিয়েছিলেন আপনি। আমরা বিশ্বাস করি যে আপনি এটা জারি করার জন্য চেষ্টাও করছেন, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিশেষত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পরে তাতে আপনি যদি ওদের সঙ্গে কথা বলেন তাহলে ওরা মানসিকভাবে শান্তি পাবে। আপনার কাছে হাত জোর করে একটাই মিনতি যে বাংলাদেশের সংখ্যালঘুরা পিছিয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এক শ্রেণীর জনতা ইসকনের ভক্তদের জবাই করার স্লোগান তুলছে। এটা খুবই বিপজ্জনক। আপনি চাইলে নিশ্চয়ই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। চিন্ময় কৃষ্ণকে নিয়ে প্রতিবাদ, আর এরই মাঝে তাকে শেষ করা হতে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। এক সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, আমার ধারণা চিন্ময় কৃষ্ণ দাসকে শেষ না করে দেওয়া হয়। এ নিয়ে কি বলেছেন অর্জুন সিং, আমরা আরও একবার শুনুন। বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে এই পরিকল্পনা করে ওখানে, আমার তো ধারণা আছে কি যে ইসকনের যিনি মহারাজ যাকে গ্রেফতার করা হচ্ছে চিন্ময় দাসকে মেরে না দেয় এরা জেলের মধ্যে না খাইয়ে বা এমন কোনো কেমিক্যাল দিয়ে দেবে যে উনি বাইরে বেরোলেও যদি উনি মারা যেতে পারেন। কেন ওনার উপরে দেশদ্রোহী মামলা হয়েছে। কিসের জন্য দেশদ্রোহী মামলা করে? বাংলাদেশে একটা কালচার আছে দেশদ্রোহী মামলা, এটা বাংলাদেশে হয়। আপনি ইতিহাস দেখুন বাংলাদেশে কি হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।